হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আজকের একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করতে এলাম। এই টপিকটা হলো নিউটনস লজ অফ মোশন। সেই টপিকের উপরে একটা ছোট্ট বিষয়, সেটা হলো গিয়ে পরিবর্তনশীল ভরযুক্ত সংস্থা। দেরি না করে তোমরা খাতা পেন বের করো, ছোট্ট একটা নোট তৈরি করো। দেখো, পরিবর্তনশীল ভরযুক্ত সংস্থা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। অর্থাৎ কোনো সংস্থা সে গতিশীল আছে বা স্থির আছে, তার ভর যদি পরিবর্তন হয় দেখা যাবে তার উপর একটা বাহ্যিক বল না পড়লেও একটা ঘাতের সৃষ্টি হচ্ছে। সেইটা আমরা রকেটের কার্যনীতিতে কাজে লাগিয়েছি বা দেখেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্র্যাকটিক্যালি সেটাকে কিন্তু এই পরিবর্তনশীল ভরযুক্ত সংস্থা লেখা ঠিক নয়। যদিও আমি আমার বইতে লিখেছি পরিবর্তনশীল ভরযুক্ত সংস্থা, তবুও আমি ওইটাকে ক্রিটিসাইজ করলাম যে পরিবর্তনশীল ভরযুক্ত সংস্থা ঠিক বলা যাবে না। তবে একটা বস্তু সে ব্যালেন্সড অবস্থায় আছে, এবারে তার ভর কমে গেলে সেটা যদি গ্র্যাভিটির মধ্যে থাকে তার ওজনের একটা পরিবর্তন ঘটবে। আলটিমেট তার উপরে যদি নেট ফোর্স 0 থাকতো, এখন তার উপর একটা নেট ফোর্স কাজ করবে। এইটা আমরা কোথায় দেখতে পাই না, বেলুন, এই যে বাতাসে বেলুন উঠছে, মানুষ আগেকার দিনে বা এখনও বেলুনে অনেক সময় বাতাসে উড়ে বেড়ানো হয়। সেক্ষেত্রে বেলুনের ভেতরে অনেক কিছু থাকে। বেলুন মানে এরকম একটা গ্যাসের সাহায্যে সে বায়ুতে ভাসছে, নিচে একটা প্রকোষ্ঠ থাকে, সেখানে মানুষ থাকতে পারে বা অন্যান্য জিনিসপত্র ভর নিয়ে মানুষ ওঠে। এবার বেলুন ধরো উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে কি উপরের দিকে তার উপর একটা লব্ধি বল আছে। এবার বেলুনটাকে আমি নিচের দিকে নামাতে চাই, তাহলে কি করব না, লব্ধি বলের মানটাকে নিচের দিকে করতে হবে। তার জন্য কি করা হয় না, বেলুনের যে গ্যাস চেম্বার থাকে সেখান থেকে কিছুটা গ্যাস কমিয়ে দিলে কি হয়, ওজনের মানটা বেশি বেড়ে যাচ্ছে। আর উপরের দিকে যে বলটা, যেটা প্লবতার কারণে হয়, সেই প্লবতার মানটা কমে যাচ্ছে। তার ফলে আস্তে আস্তে বেলুন নিচের দিকে নেমে আসবে। এখন এরকম যদি করা হয় যে একটা বেলুন উপরের দিকে উঠছে, ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, আমি ত্বরণটাকে আরও বাড়াতে চাই, তাহলে আমি কি করব? তাহলে কি করতে হবে, ওই বেলুনে আমার পাশাপাশি যে যাত্রী বেলুনে আছে, আমি নয়, যে যাত্রী বেলুনে আছে সেই যাত্রী কি করবে, কিছুটা ওজন, কিছু ওজন নিয়ে ওঠে, জল হোক যাই হোক নিয়ে ওঠে, ওজন কিছুটা কমিয়ে দেবে, কিছুটা ওজন ফেলে দেবে। তাহলে কি হবে, বেলুনটা আরও ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। এরকম ঘটনা ঘটে এবং এই প্রবলেমগুলো আমরা নিউটনের সূত্রকে কাজে লাগিয়ে সলভ করতে পারি। এই কারণে আজকের যে আলোচনা সেটা হলো মূলত এই পরিবর্তনশীল ভরযুক্ত সংস্থা, মানে এখানে ভরটা আমি ওই সংস্থা থেকে ভরটাকে কমিয়ে দিচ্ছি জাস্ট। এখানে পরিবর্তনশীল কথাটা ঠিক আমি বলবো না, ভর কম বেশি করা যায় এরকম একটা সংস্থার উপরে যে বল পড়ছে, অর্থাৎ বাহ্যিক বল বলো বা লব্ধি বল বলো, সেই লব্ধি বলের মান নির্ণয় করব এবং সেখান থেকে তার ত্বরণের পরিবর্তন ঘটাবো। দেখা যাক, প্রথমে আমি একটা বেলুন আঁকবো। এই হলো বেলুনের নিচের অংশটা, আর উপরের অংশটা এই রকম থাকছে। এবার এইখান থেকে একটা লোক আছে, এখানে একজন লোক বেলুনের মধ্যে আছে। সে উপরের দিকে যখন উঠছে, এই বেলুনটা যে ফুলে আছে গ্যাসের জন্য কি হয় না, যখন আমরা আর্কিমিডিসের সূত্র পড়েছি ক্লাস 9-এ, আবার ক্লাস 11-এও আমরা পাবো পদার্থের সাধারণ ধর্ম চ্যাপ্টারে, সেখানে দেখা যাবে যখন কোনো বস্তুকে কোনো প্রবাহীর মধ্যে নিমজ্জিত করা হয়, এটা ধরো জলের মধ্যে একটা আমি ব্লাডারকে ডুবিয়ে দিয়েছি, তখন কি হবে, এই যে ব্লাডারটা জলটাকে অপসারিত করেছে, সমান ওজনের একটা ঊর্ধ্বমুখী ঘাত ওই ব্লাডারের উপর পড়ে। তোমরা একটা ফুটবলকে জলে ডুবিয়ে দেখবে যে ফুটবলটা উঠে চলে আসে। বাতাসের ক্ষেত্রেও তাই, বাতাসে যে ফুটবলটা আছে সেখানেও সে কিছু পরিমাণ বাতাসকে অপসারিত করেছে, কিন্তু বাতাসের ক্ষেত্রে কী হয়, বাতাসের ঘনত্ব জলের থেকে অনেক কম। তার কারণে যে অপসারিত বায়ুর যে ওজন, সেই ওজনটা তুলনামূলকভাবে কম। এই কারণে বাতাসে ফুটবল ভেসে থাকতে পারে না, কারণ ফুটবলের ওজনটা অনেক বেশি। আর সে ওজন, যে ওজনের বায়ু যে অপসারিত করেছে,
সেটা তার তুলনায় অত্যন্ত নগণ্য, এই কারণে ফুটবলটা নিচে পড়ে যায়। কিন্তু বেলুনের ক্ষেত্রে কী হয়, বেলুনের ওজন কম, ডব্লিউ কম, কিন্তু যে পরিমাণ বাতাসকে অপসারিত করে, এখানে যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন বেলুন বা হিলিয়াম বেলুন এই সমস্তগুলো যদি থাকে, তখন কি হবে, এর ভেতরের যে ঘনত্ব অর্থাৎ নিজের যে ঘনত্ব, নিজের যে ওজন, তার থেকে বেশি ওজনের বায়ুকে অপসারিত করে, তার ফলে উপরের দিকে একটা ঘাত প্রযুক্ত হয়, যেটা ওজনের থেকে বেশি। বি প্লবতাকে ইংরেজি থেকে বলে বায়োয়েন্স। সেই বায়োয়েন্স ফোর্স এর জন্য বি লিখেছি, বি গ্রেটার দেন ডব্লিউ। তাহলে এখানে নেট ফোর্স কোন দিকে কাজ করে, এফ নেট ওপরের দিকে কাজ করে, এফ নেট সমান হয় বি মাইনাস ডব্লিউ। বেলুন, মানুষবাহী যে বেলুন, সেই বেলুনগুলো একটু বড় হয়, কারণ কি, এখানে মানুষের ওজন তো কম নয়, মানুষের ওজন বা সে আরও কিছু ব্লক নিয়ে উঠেছে, এগুলো জিনিসপত্র আছে, সেইগুলো নিয়ে উঠতে গেলে কি হয়, এই বেলুনের টোটাল ওজন, পুরো বেলুন মানুষ সব শুদ্ধ যে ওজন, সেই ওজন যদি এম হয়, তাহলে এম জি অর্থাৎ বেলুন এবং তার যত কিছু আছে যাবতীয়, যা মানুষ সহ পুরো বেলুনের ওজন এম জি নিচের দিকে কাজ করে। এবার বেলুনটাকে যদি উপরের দিকে উঠতে হয়, তাহলে এর উপরে যে প্রবণতা বল পড়ছে, সেটার মান নিশ্চয়ই এমজির থেকে বেশি, সেটার জন্য তার উপর একটা নেট ফোর্স কাজ করে, সেটা হচ্ছে বি মাইনাস এমজি বা বি মাইনাস ডব্লিউ। সেটার কারণে সে ত্বরণ নিয়ে উঠছে, সেই ত্বরণটাকে আমি বাড়াতে চাই, তাহলে আমাকে কি করতে হবে না, এর ওজন কমাতে হবে। এই কারণে আমি এখানে পরিবর্তনশীল কথাটি আমার বইতে লিখে দিয়েছি, কিন্তু এটা লেখা যাবে না, এখানে বলতে হবে যে ভর কমানো, ভর বাড়ানো, এইটা হলো বিষয়। দেখা যাক এবারে কি করতে হবে না, আমাকে বেলুনের ত্বরণ বৃদ্ধি করাতে হবে। প্রথমে তোমাকে বলল যে একটি বেলুন এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, বেলুনটির ত্বরণ টু এ করতে হলে বেলুন থেকে কত ভর, অর্থাৎ বেলুনের মোট ভরের কত অংশ ভর, কত বেলুন থেকে বেলুনের ভরের কত অংশ ভর ছেড়ে দেওয়া হলে করতে হলে কত অংশ ভর ছেড়ে দিতে হবে। ভালো করে কোশ্চেনটা আরেকবার পড়ছি, দেখে নাও। একটি বেলুন এ ত্বরণ নিয়ে উপরে, ছোট্ট করে একটা বেলুন আঁকো, এই বেলুন এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। এবার বেলুনটির ত্বরণ আমি চাইছি কত করতে, 2a করতে। আবার একটা বেলুন আঁকছি ছোট্ট করে, এর ত্বরণ 2a করতে চাইছি। তাহলে বেলুন থেকে বেলুনের ভরের কত অংশ ছেড়ে দিতে হবে। দেখো আমার এই বেলুনটার ভর ধরো এম, তাহলে এই দিকে এমজি কাজ করছিল আর এইদিকে প্লবতা বল কাজ করছিল। এখন বেলুন থেকে আমি ভর ছেড়ে দিয়েছি, সেই ভরের তো আর আয়তন অত ধরা যাবে না, তার জন্য প্লবতার খুব একটা পরিবর্তন ঘটবে নাই ধরে নিতে পারো। তাহলে এখানে প্লবতা যা ছিল এখানে প্লবতা তা আছে, শুধু ওজনের পরিবর্তন ঘটেছে। এখানে এমজি ছিল, এখন এম মাইনাস এম ইন্টু জি। কেন না, এম হচ্ছে এই পুরো বেলুনটার ভর, অর্থাৎ বেলুনের মোট ভর, বেলুনের যে ভর বলছি, ধরি এখানে বলতে হবে, ধরি বেলুনের ভর সমান এম। এবারে বেলুনের উপর প্রথমে লব্ধি বল কত হবে, অতএব এফ নেট সমান, কোন দিকে এফ নেট আছে, উপর দিকে ত্বরণ নিয়ে যাচ্ছে, উপর দিকে ত্বরণ থাকলে কি হয়, এফ নেট উপরের দিকে ধরতে হবে, তাহলে এফ নেট সমান কি হবে, উপরের দিকে বলটা মাইনাস নিচের দিকে বল,
বি মাইনাস এম জি লিখতে হবে। এবার এফ নেট সমান কি না, নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি এম ইন্টু এ সমান এফ নেট। তাহলে এম কত, ক্যাপিটাল এম, আর এ কত, এ, সমান হবে বি মাইনাস এম জি। এইটা হলো 1 নম্বর সম্পর্ক। এবার 2 নম্বর কেসে কি হয়েছে, এখন 2a ত্বরণ নিয়ে উঠছে, এখন ওজন কিন্তু কম। তাহলে আমি কি লিখব, এখন এফ নেট, দ্বিতীয় ক্ষেত্রে এফ নেট, এফ ডস ড্যাট দিয়ে দিতে পারো এর সঙ্গে যেতে, এটা না মিশে যায়। তাহলে এখানে কি হবে, এখনও তার প্লবতা বল সমান আছে, বি আছে, বি লিখব। ওজন কত এখন, এম মাইনাস এম, কারণ কি আমাকে বলতে হবে ধরি এম ভরের এম ভরকে ছেড়ে দেওয়া হয়েছে, বেলুন থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এম ভরকে ছেড়ে দেওয়া হয়েছে, দেওয়া হলো। এম ভরকে ছেড়ে দিলে এবারে তার ওজন হলো কত, এম মাইনাস এম ইন্টু জি। এইটা হলো গিয়ে এফ নেট, আর এফ নেট সমান কি হয়, এম ইন্টু এ। এইখানে ভুলটা হয়ে যায়, যখন তুমি কষতে যাবে তখন কিন্তু এখানে একটা ভুল চলে আসে, অনেকেরই প্রত্যেকেরই আসতে পারে। সেক্ষেত্রে তোমার এখানে অনেকে ভুল করে এম ইন্টু এ করে দেয়, না এখন কিন্তু এই সংস্থাটার ভর এম মাইনাস এম, তাহলে এখানে এফ নেটের জায়গায় কি বসবে, এম মাইনাস স্মল এম ইন্টু এ। এ মানে এখানে কত না 2a ইন্টু 2a সমান বি মাইনাস এম মাইনাস এম ইন্টু জি। এটা হলো 2 নম্বর সম্পর্ক। এই 2 নম্বর সম্পর্ক, 1 নম্বর এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক। এখানে আননোন কি আছে না, এখানে বিটা আননোন, এই বিটাকে এলিমিনেট করে দিতে হবে। দেখো এবার এটাকে ভালো করে লিখতে হবে। এই জায়গাটায় আমি যদি 2 বসাই, এখানে কি করতে হবে না, এই 1 নম্বর সমীকরণ থেকে পাবো বি ইকুয়ালস টু এম এ প্লাস এম জি, 1 নম্বর সমীকরণ থেকে পাবো, সেইটা এখানে পুট করে দেবো। পুট করে এবারে এগুলো গুণ করতে শুরু করে দিতে হবে। আর একটা স্টেপ এখানে যদি করে রাখি, 2m ইন্টু এ মাইনাস 2 স্মল এম ইন্টু এ সমান বি মাইনাস ক্যাপিটাল এম ইন্টু জি প্লাস স্মল এম ইন্টু জি। এইটাকে আমি 2 নম্বর সমীকরণ বলবো। তারপরে আমার এখানে তোমরা খাতায় লিখে নাও যে 1 নম্বর সমীকরণের মান 1 নম্বর সমীকরণ থেকে পাই বি, এবং বি এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটা কিন্তু অবশ্যই তুমি লিখবে, লিখে তারপরে এটা বসা 2m ইন্টু এ মাইনাস 2m ইন্টু স্মল এ সমান বি, এর জায়গায় কী লিখবো, এম এ প্লাস এম জি মাইনাস এম জি প্লাস এম জি। হলো বি এর জায়গায় আমি কি লিখলাম, এইটা, এই বি এর জায়গায় আমি বসালাম এম এ প্লাস এম জি, আর তারপরে যা ছিল তাই বসিয়েছি, এম জি মরে গেল। এরপরে কি হলো না, এম এ এই দিকে আছে, তাহলে এম এ কে এদিকে আনলে কত হবে, 2m এ, পরের স্টেপ কিন্তু এগুলো আমি তোমরা অর বা দিয়ে লিখবে। এম এ এখান থেকে 2m এ মাইনাস এম এ, তাহলে কি হবে, লিখি প্রথমে এম এ, আর এদিকে এটা নিয়ে গেলে কি হবে 2m এ। তারপরে এখানে কি হলো না হচ্ছে স্মল এম এ, স্মল এম এ, এখানে কিন্তু আমাকে এটা এখানে জি 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 এম ইন্টু জি, এখানে বি চলে গেল, হ্যাঁ ঠিক আছে। এখানে এম ইন্টু এখানে কি হলো না 2m এ মাইনাস এম এ, আর এদিকে এম জি কেটে গেছে, আমি এদিকে আনবো 2m এ প্লাস এম জি। তাহলে এখান থেকে আমি কি পাবো, ক্যাপিটাল এম ইন্টু এ সমান হবে, এখানে এম কমন নিলে 2a প্লাস জি, 2a প্লাস জি। সেখান থেকে আমি এম বাই এম করবো আমি, অ্যাকচুয়ালি আমাকে কি কোনটা দিয়ে প্রকাশ করতে হবে, এ দিয়ে, আর কিছু জানা নেই আমার, এ জানা আছে। তাহলে এম বাই কত অংশ বলেছে, কত অংশ ছেড়ে দিতে হবে, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম আমাকে এখানে বের করতে হবে।
এবারে নিশ্চয়ই তুমি পেয়ে গেছো। এখানে আমি এই জায়গাটায় লিখছি, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে খাতায় তুলে নাও। এখানে কি হবে, আমি এখানে কি লিখলাম, এম ইন্টু এ মাইন ইকুয়ালস টু সরি এখানে এম ইন্টু 2a প্লাস জি, ব্যাস একটা স্টেপ আরেকবার লিখলাম। এবারে এম বাই এম, এই এমটাকে এখানে আনবো আর এইটা এরকম রাখবো 2a প্লাস জি। এইটা হলো অ্যান্সার, যে আমার জি এর মান মানে অভিকর্ষ ত্বরণ, জি এর মান জানা থাকবে, জি এর মান আর এ এর মান যদি দেওয়া থাকে তাহলে আমি এই উত্তরটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমি কি চাইছি প্রথমে জানতে হবে, তারপরে আমাকে এটা করে ফেলতে হবে। এরপরে প্রশ্ন এরকম একটা থাকে যে একটা বেলুন 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, এটা একেবারে আমার পিডিএফ থেকেই আমি বলছি যে একটি বেলুন 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচের দিকে নামছিল, সেটা ছিল উপরের দিকে, দুটোই ছিল উপরের দিকে। এবারে দেখো নিচের দিকে নামছিল, বেলুন থেকে বেলুনের মোট ভরের কত অংশ ফেলা হলে বেলুনটি আবার ফোর 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে, ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। এই ধরো প্রবলেম তোমাকে দিয়েছে, এই প্রবলেমগুলো হামেশাই থাকে, এমনি বোর্ডের ফাইনাল পরীক্ষায়ও থাকে আর এমনি অন্যান্য পরীক্ষায়ও থাকে। সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে বেলুনটার ভর হলো ক্যাপিটাল এম, সেই ক্যাপিটাল এমের জন্য এমজি নিচের দিকে কাজ করছে আর এর প্লবতা বি। এখন বেলুনটা কোন দিকে নামছিল, নিচের দিকে নামছিল, তাহলে ত্বরণ এদিকে আছে, এই দাও। এরপরে বেলুনটা কি হবে, উপরের দিকে উঠবে, তাহলে এখন বি এর মান বেশি হবে। তাহলে এটার জন্য কি করতে হবে, নিশ্চয়ই এই এমটা কমাতে হবে। ধরা যাক স্মল এম মাস ফেলে দেওয়া হলো, তাহলে এখন তার ওজন হলো এইটা, এখন সে এই দিকে এই ত্বরণ নিয়ে নামছে। দেখো দুটোই 4.9, এটাও 4.9, এটাও 4.9, আমি এ দিয়ে লিখলাম, পরে আমরা 4.9 পুট করব, হোক। এবারে আমাকে বলতে হবে যে ফার্স্ট ক্ষেত্রে আমরা একদম এখানে একটা কেস করে যাব। এখানে এফ নেট সমান কি হবে না, ওজন নিচের দিকে বেশি, প্লবতা কম, তার জন্য নিচের দিকে ত্বরণ। তাহলে কোনটা আগে লিখব, এমজি মাইনাস বি, এমজি নিচের দিকে, বি উপরের দিকে, নিচের দিকে ত্বরণ নিয়ে নামছে, তাহলে এমজিকে আগে বসাবো। এইটা সমান কি লিখবো, এফ নেট সমান এম ইন্টু এ, পরের লাইনে এম ইন্টু এ সমান এমজি মাইনাস বি। এখানে বি এর মান কি লিখবো, বিকে এদিকে নিয়ে আসলে এমজি মাইনাস এম এ, এখানে বা করে এখানে 1 নম্বর সম্পর্ক আমি পেয়ে গেলাম। ফার্স্টটা থেকে আমরা নিউটনের সূত্র প্রয়োগ করে এটা পেলাম। দ্বিতীয়টা থেকে কি পাবো না, এটা উপরের দিকে উঠছে, উপরের দিকে, তাহলে এখন কোনটা বেশি, এফ নেট ড্যাশ, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি বল এফ নেট ড্যাশ সমান কি হবে, প্লবতা বেশি, বি বেশি, মাইনাস এইটা এই ওজন এম মাইনাস স্মল এম ইন্টু জি। কেমন এটা হলো। এবারে এই এফ নেট ড্যাশ কি লিখবো না, এখন সংস্থার ভর কত, হ্যাঁ এম মাইনাস স্মল এম, এখন সংস্থার ভর এম মাইনাস স্মল এম ইন্টু এ সমান বি মাইনাস এম মাইনাস স্মল এম ইন্টু জি। এখন এইখানে আমি কি করব, বি এর মানটা পুট করে দেবো, এটা 2 নম্বর সমীকরণ।
2 নম্বর সমীকরণে 1 নম্বর মান বসিয়ে পাই, লিখলে এখানে একটু বড় জায়গা লাগবে, এই রকম করে দিলাম। এম এ মাইনাস স্মল এম এ সমান বি কত এম জি মাইনাস এম এ। আচ্ছা, এরপরে এখানে কি হবে, মাইনাস এম জি প্লাস এম জি, আর তো কিছু নেই, সব বসিয়ে দিয়েছি। বেশ, এবারে কে কে কাটবে, এই চলে গেল। এবারে এ আর এ এক জায়গায় আসবে, 2ma হয়ে যাবে। একটা স্টেপ জাম্প করলাম, তোমরা কিন্তু পরপর নিয়ে নিয়ে করবে। এম এ প্লাস এম জি হলো। এবারে আমি কি বলবো, এর মান জানি, এম আর এম দিয়ে পুট করবো, এটাকে হচ্ছে এম কমন নিয়ে নেবো, এর আরেকটা স্টেপ জাম্প করে দিলাম। তাহলে কি হবে, এম বাই ক্যাপিটাল এম সমান হবে 2a বাই এ প্লাস জি। এইবারে আমার এখানে এই প্রবলেমটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম, এখানে এর মান জানা আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি হয়তো, যে যখন তুমি দেখছো 4.9 তখন তোমাকে বুদ্ধি করে বুঝে নিতে হবে যে জিটা 9.8 নিতে হবে, সেই সেন্সে দিয়েছে। যখন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি দিত, তাহলে তুমি জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে। এইটা একটু মাথায় নিতে হবে। তোমাদের সুবিধার্থে কিন্তু এগুলো দেওয়া হয়, ভাববে না যে ফিজিক্সের যারা স্যার বা যারা কোশ্চেন করে ফিজিসিস্টরা, তারা প্রত্যেকে এরকম উল্টাপাল্টা যখন খুশি যা দেয়, তা কিন্তু নয়। তোমাদের হিসেবের সুবিধার্থে এটা দেওয়া হয়, কারণ ক্যালকুলেশনটা শেখানোর দায়িত্ব আমাদের নয়, সেটা তুমি ম্যাথে শিখছো। আমাদের দায়িত্ব হলো তোমাকে এই কনসেপ্টটা গ্রো করানো। তার জন্য আমরা যতটা পারি নিউমেরিক্যাল নাম্বারটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করি। 2 × 4.9 বাই 4.9 ইন্টু জি মানে 9.8, তাহলে এটা হবে 9.8। আর নিচেরটা দেখো তুমি 4.9 × 3, কারণ এটা হচ্ছে 4.9 এর ডবল, তাহলে 3 × 4.9, তাহলে এটাকে তুমি যদি এরকম করো, এটা 2 হবে, মানে 2/3, এটা হবে 2/3 অংশ। অর্থাৎ পুরো বেলুনটার ওজন যদি 30 কিলো হতো, তাহলে 20 কিলোই ফেলে দিতে হতো। আবার যদি বলো পুরো বেলুনটার ওজন যদি 60 কিলো হতো, তাহলে 40 কিলোই ফেলে দিতে হতো। এই দুটো প্রবলেম করলেই সম্ভবত হয়ে যাবে। আর দু একটা প্রবলেম হয়তো ছিল আমার যে পিডিএফ আছে বা বই আছে, সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে। আরও কিছু আছে, পরিবর্তনশীল ভরযুক্ত সংস্থা, যেমন একটা কামান থেকে গুলি ছোড়া হচ্ছে, সেখানে গুলিগুলো বেরিয়ে যাচ্ছে, সেখানে তুমি কি করবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবে। সংস্থাটার যে ভর কমে যাচ্ছে সেটাকেও মাথায় কনসিডার করে রাখতে হবে। এই হলো আজকের দিনের এই পর্যন্ত। অর্থাৎ আমি যেটাকে বলছি পরিবর্তনশীল, সেটা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমরা দেখছি নেট ফোর্সটা 0 হয়ে যাচ্ছে, একটা বস্তু একটা বেলুন স্থির হয়ে আছে এক জায়গায়, আমি টুপুস করে একটা ভর সেখান থেকে ফেলে দিলাম, আস্তে আস্তে সে উপরের দিকে উঠতে থাকবে, কারণ তার প্রাথমিকভাবে নেট বল তার উপরে 0 ছিল, এখন আবার নেট বল উপরের দিকে থাকবে, ফলে উপরের দিকে উঠবে। এই রকম প্রবলেম কিন্তু হামেশাই এসে থাকে। এই কারণে আমি স্পেশাল একটা ক্লাসে এইটা আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের অসুবিধা হবে না, তোমরা সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। উইশ ইউ অল দ্য বেস্ট।